নমস্কার। মা বিপত্তারিণীর পুজো প্রথম কিভাবে শুরু হয়েছিল? আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনে বিপত্তারিণীর ব্রতকথা করা হয়। বিশ্বাস করা হয় যে স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায়। সেই রকমই এই ব্রতকথার পেছনে একটি প্রচলিত কাহিনীও আছে। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল। রানী খুব নিষ্ঠা সহকারে নানা ধরনের পুজো অর্চনা করতেন। একজন মুচির বউ রানীর বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলে রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচি বউয়েরও খুব ইচ্ছে রানীকে তিনি কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছু চানও না, তার কাছে কিছু নেনও না। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেস করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখবো কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে সব কথা বলে দেন। রাজা তো শোনা মাত্র রানীর ঘরে উপস্থিত, তাকে জিজ্ঞেস করলেন যে মুচি বউ কী দিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে রাজা এ কথাও জানালেন সে যদি আপত্তিকর কিছু দিয়ে থাকে তাহলে রানীর মুখচ্ছেদ করা হবে। রাজার কথা শুনে রানী ভয় পেয়ে গেলেন এবং তিনি তখন তাদের পুকুরে যেয়ে স্নান করে নিজের শাড়ির পাড় ছিঁড়ে লাল সুতো বার করে হাতে জড়িয়ে মা বিপত্তারিণীকে মনে মনে ডাকলেন, মা বিপত্তারিণী, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ভক্তের ডাকে মা বিপত্তারিণী সাড়া দিলেন। সেই গোমাংস এসে দেখে রানী সব ফুল ও ফল হয়ে গেছে। তখন তিনি রাজাকে ডেকে সেই ফুল ও ফলগুলি দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন রানী। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং মা বিপত্তারিণীকে মনে মনে ডাকলে অবশ্যই মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দেন।